এখন প্রায় ভোর 5:30, সূর্য উঠছে, প্রচন্ড ঠান্ডা। এর মধ্যে এসছি সূর্য ওঠা দেখতে। অন্ধকার এখনো কাটেনি। আর ওদিকটায় ওই যে সূর্য উঠছে। নমস্কার, আপনাদের আবারও স্বাগত শ্রাবণ দ্য বং এক্সপ্লোরারের আরেকটি নতুন ভিডিওতে। আজকে ঝান্ডিতে আমাদের দ্বিতীয় দিন এবং শেষ দিন। প্রচন্ড ঠান্ডা, তার মধ্যেই সকাল সকাল উঠে চলে এসেছি সূর্যোদয় দেখতে। ওই যে আস্তে আস্তে সূর্য উঠছে। আমরা আমাদের হোমস্টে থেকে পায়ে হেঁটে কিছুটা উপরে উঠলাম এই সূর্যোদয় দেখতে। আগের ভিডিওতে আমরা যে হোমস্টেতে আছি সেটি এবং তার আশেপাশটা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো ঝান্ডির আশেপাশে যেসব সাইট সিন আছে সেগুলি। তাহলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। সকাল হচ্ছে আস্তে আস্তে, প্রচন্ড প্রচন্ড ঠান্ডা। উঠে পড়েছি প্রায় 5:30, 5:45 বাজে। আর উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘা। ওই যে পাহাড়ের মাঝখান দিয়ে উকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর এদিকে সূর্যটা উঠছে দেখা যাচ্ছে। সূর্য ওঠার সাথে সাথে কিন্তু কাঞ্চনজঙ্ঘা বেশ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সূর্যটা উঠছে আর এই পাশে ওই যে এইখানে কাঞ্চনজঙ্ঘা উকি দিচ্ছে। যতই ঠান্ডা থাকুক না কেন, পাহাড় এলে ভোর ভোর উঠে এই সূর্যোদয় দেখাটা কিন্তু আমার কাছে একটা আলাদাই ভালো লাগার অনুভূতি। আর সামনে কাঞ্চনজঙ্ঘা থাকলে তো আর কোনো কথাই নেই। সূর্যটা যখন ওঠে তখন কাঞ্চনজঙ্ঘার রংটা কমলা থেকে যখন পুরোপুরি সকাল হয়ে যায়, কাঞ্চনজঙ্ঘার রংটা যে সাদা হয়ে যায়, এই যে রং পরিবর্তনটা, এই যে রঙের খেলা, এটা কিন্তু কোনো তুলনা হয় না। এই যে পুরোপুরি সকাল হয়ে গিয়েছে, আজকের ওয়েদার দারুণ, একদম ঝলমলে একটা সকাল। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, কারণ কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো সাইট সিনে। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমাদের ঝান্ডি আস্তে আস্তে দুপুর গড়িয়ে গিয়েছিল এবং পরিষ্কারভাবে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা আমরা পাইনি। তাই ভয় ছিলাম যে আজকে কি হবে, এবং অবশেষে কাঞ্চনজঙ্ঘার দেখা কিন্তু আমরা পেলাম। হাই, আরে পড়লো। এই যে ও হচ্ছে আয়ুষ। আগের ভিডিওতে আয়ুষের সাথে আপনাদের পরিচয় করিয়েছি। এখন আয়ুষকে টাটা বলে আমরা বেরিয়ে যাচ্ছি সাইট সিনে। এই যে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য লাভা মোনাস্ট্রি। এই রাস্তাগুলো নিশ্চয়ই আপনাদের চেনা লাগছে। এই রাস্তাগুলো দিয়েই কিন্তু আমরা এসেছিলাম ঝান্ডি।
এই যে ঝান্ডি আসার যে রাস্তাটা, দুদিকে সবুজ এবং মাঝখান দিয়ে সরু আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, এটা কিন্তু আমার দারুণ লেগেছে। আর এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘা। আমার প্রত্যেকটি ভিডিওতে যেমনই পাহাড়ি রাস্তা, এই সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরি, এই ভিডিওতেও কিন্তু আমি পুরো রাস্তাটা, যে জার্নিটা আপনাদের সামনে তুলে ধরবো। আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম এই ঝান্ডি আসতে গেলে কিন্তু কিছু কিছু পাথুরে এরকম রাস্তার সম্মুখীন আপনারা হবেন। এই যে এটা তার মধ্যে একটি। ওই যে দূরে ছোট্ট মতো সাদা রঙের একটি মনাস্ট্রি দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গুম্বাদারা মনাস্ট্রি। আমাদের হোমস্টে থেকেও কিন্তু ওই মনাস্ট্রিটি দেখা যাচ্ছিল। আজকে আপনাদের ওখানেও নিয়ে যাব। এই যে আমরা বড় রাস্তায় উঠে পড়েছি। এই লাভা যাওয়ার যে রাস্তাটা, এটা কিন্তু ভীষণ সুন্দর। আমরা কিন্তু লাভার খুব কাছাকাছি চলে এসেছি। ওই যে দূরে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওটাই কিন্তু লাভা। এই যে বলতে বলতে আমরা ঢুকে পড়লাম লাভায়। ये क्या है? ये हमारा यहाँ का जो कालिम्पोंग और दार्जिलिंग के अंदर में जो फेमस चलने वाला जो कुसुमी रुमाल, जो कि ये पहले कुसुमी रुमाल एक नेपाली पिक्चर भी शूट हुआ था, उससे ये लेटेस्ट हो गया, मतलब वहाँ से ये फेमस हो गया। ये बहुत स्मूथली रहता है, जैसे कि ये मेन लेडीज लोग के लिए है, जैसे उसका काजल उतारना होगा, या अभी थोड़ा सा हल्का सा हार्ड लग रहा है, मगर ये धोने के बाद में एकदम स्मूथ हो जाता है। ये लेडीज के लिए बहुत अच्छा है। ये यहाँ का बहुत फेमस। ये छोटा और बड़ा में होता है, दो साइज में। ये छोटा साइज, ये ओके। इसका नाम क्या बोले? कुसुमी रुमाल। कुसुमी रुमाल। ओके। बहुत सॉफ्ट होता है। ओके, थैंक यू। वेलकम। একটু চা ব্রেক নিতে আমরা দাঁড়িয়েছিলাম একটি দোকানে। এবার আস্তে আস্তে আমরা
লাভা মনাস্ট্রির দিকে যাব। ওই যে দূরে দেখা যাচ্ছে লাভা মনাস্ট্রির গেট। চলুন এবার ভিতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। ইচ্ছেগাঁও যখন এসছিলাম তখন কিন্তু লাভা মনাস্ট্রি আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম। আমার চ্যানেলে ইচ্ছেগাঁও সিরিজে লাভা মনাস্ট্রি ভিডিও রয়েছে, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। আমার কিন্তু এই নিয়ে বেশ কয়েকবার হলো লাভা মনাস্ট্রি ঘোরা। আমার কিন্তু এই মনাস্ট্রিটি দারুণ লাগে। এখান থেকে যে ভিউটা দেখা যায় সেটা কিন্তু অপূর্ব। ঝান্ডি হোক বা ইচ্ছেগাঁও, এইদিকে এলে কিন্তু আপনারা লাভা মনাস্ট্রি অবশ্যই ঘুরে দেখবেন। ঝান্ডি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এই লাভা। এই মনাস্ট্রিটি এতটাই সুন্দর যা হয়তো কখনোই ভাষায় প্রকাশ করা সম্ভবই না। আমি যতবারই লাভা মনাস্ট্রিতে আসি আমি যেন মন্ত্রমুগ্ধ হয়ে যাই। আর এই যে এই জায়গাটা, দূরের বাড়িঘরগুলোকে কি সুন্দর লাগছে এখান থেকে দেখুন। '1988 সালে এই মনাস্ট্রিটির নির্মাণ কাজ শুরু হয় এবং 1990 সালে এটি খুলে দেওয়া হয়। এই লাভা মনাস্ট্রি ভোর 5:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত প্রত্যেকদিন খোলা থাকে। এই যে এবার আমরা বেরিয়ে পড়ছি লাভা মনাস্ট্রি থেকে। লাভা মনাস্ট্রি ঘোরা শেষ, এবার আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিলাম। আমাদের পরবর্তী গন্তব্য গুম্বাডারা মনাস্ট্রি।
আপনারা যারা লাভালোলেগাঁও আসবেন তারা কিন্তু এই গুম্বাডারা মনেস্ট্রিটি কিন্তু অবশ্যই ঘুরে দেখতে পারেন। তাছাড়া ঝান্ডি এলে কিন্তু সাইট সিনে এই মনাস্ট্রিটিকে অবশ্যই রাখবেন। এই যে আমরা এবার নিচের রাস্তাটা দিয়ে এগোবো, উপরের রাস্তাটা চলে যাচ্ছে কালিম্পং এর দিকে। গুম্বাডারা মনেস্ট্রির দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তায় ঢুকেই দেখলাম যে এখানে রাস্তার কাজ চলছে। ওই যে টাওয়ার পরপর দুটো দেখা যাচ্ছে, ওইখানে ওই যে গুম্বাডারাটা, ওই যে ইয়েটা দেখা যাচ্ছে, গম্বুজটা নিচে, নিচের গম্বুজটা ওইটাই। গুম্বাডারা হলো পাহাড়ের কোলে অবস্থিত কালিম্পং জেলার অন্তর্গত ছোট্ট একটি গ্রাম। এটি প্রায় 6500 ফিট উঁচুতে অবস্থিত। লাভা থেকে গুম্বাডারার দূরত্ব প্রায় 12 কিলোমিটার। ঝান্ডি এলে আপনারা যদি নগদারা লেকটিকে সাইট সিনে রাখেন, নগদারা লেক যাওয়ার পথে আপনারা এই গুম্বাডারা মনেস্ট্রিটি দেখে নিতে পারেন। এই যে বলতে বলতে আমরা পৌঁছে গেছি গুম্বাডারা মনেস্ট্রি। এই যে দূরে গুম্বাডারা মনেস্ট্রির গেট দেখা যাচ্ছে। এবার চলুন ভিতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। গেট দিয়ে ভিতরে ঢুকতেই চারিদিকটা প্রত্যক্ষ করে এতটাই শান্তি অনুভব হলো যা হয়তো আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। পাহাড়ের কোলে এই মনেস্ট্রি এতটাই সুন্দর এবং এখানকার পরিবেশ এতটাই শান্ত যা সকলকে মুগ্ধ করবে।
উপরে দেখুন রয়েছে একটি বুদ্ধ মূর্তি, কি সুন্দর তাই না? इसको लोकल नेम है ना, जो लोकल नेम है उसको गुम्बा डारा बोलते हैं। ओके। तो गुम्बा खुद का नाम ओरिजिन में तो सामने नहीं है, तो इधर लोकल को पे ये जो गुम्बा है ना, ये सबसे पुराना वाला गुम्बा है पहले। तो ये जो डारा में है ना, डारा में सील है, तो डारा में गुम्बा है, उसको नाम गुम्बा डारा, गुम्बा और सील के ऊपर होता है गुम्बा डारा से जैसे नाम मिला है। ओके, थैंक यू। এই সুন্দর মনেস্ট্রিটি দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য হলো নগদারা লেক। নগদারা কালিম্পং মূল শহর থেকে প্রায় 28 কিলোমিটার দূরে অবস্থিত একটি সুন্দর অফবিট গন্তব্য। এই যে আমরা নগদারা লেকের খুব কাছাকাছি পৌঁছে গেছি, আর হয়তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এই যে বলতে বলতে আমরা পৌঁছে গেছি নগদারা লেক। ওই যে সামনে দেখা যাচ্ছে গেট, সেটা দিয়ে এবার ভিতরে ঢুকে পড়ব। এখানে ঢুকতে হলে আপনাদের টিকিট কাটতে হবে। এখানকার এন্ট্রি ফি পার পারসন 20 টাকা, সাথে যদি 4 হুইলার থাকে তাহলে সেক্ষেত্রে আরো 20 টাকা লাগবে। এই নগদারা লেক হলো পাহাড়ের মাঝে কৃত্রিম উপায়ে বানানো একটি জলাশয়। চলুন চারিদিকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এই নগদারা লেক কিন্তু বর্তমানে পর্যটকদের বেশ দৃষ্টি আকর্ষণ করেছে। এখানে এলে আপনারা সবুজের মাঝে লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
এই লেকে কিন্তু রয়েছে বিভিন্ন রকমের রং বেরঙের মাছ। মুড়ি দিতে লাগে, মুড়ি অথবা সয়াবিন। Wow, golden fish, isn't that? মাছেদের খাবার খাওয়ানোর পাশাপাশি আপনারা এখানে চাইলে বোটিংও করতে পারবেন। বোটিং করার জন্য লাগবে 70 টাকা প্রতিজনের, আর সাথে যদি কোনো বাচ্চা থাকে, তার বয়স যদি 12 বছরের কম হয়, সেক্ষেত্রে লাগবে 50 টাকা। এই লেকের পাশেই রয়েছে একটি খাওয়ার দোকান, সেখানে আমরা ঢুকে পড়লাম মোমো খেতে। নগডারা লেক ঘোরা শেষ, এটাই আমাদের শেষ গন্তব্য ছিল। এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের হোমস্টেতে। ওই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু ঝান্ডি। আমরা কিন্তু ওখান থেকে এত দূর এলাম, এবার আমরা আবার ফিরে যাব ওখানে। এই চা বাগানের মধ্যে দিয়ে অপূর্ব সুন্দর রাস্তা উপভোগ করতে করতে আমরা ফিরে যাচ্ছি আমাদের হোমস্টেতে। আগেই বললাম, ঝান্ডিতে আজকে আমাদের শেষ দিন। মনটা বেশ খারাপ করছে, কারণ ঝান্ডি ছেড়ে, এই সুন্দর প্রকৃতি ছেড়ে কাল আবার ফিরে যেতে হবে আমাদের শহরের ব্যস্ত জীবনে। আপনাদের সাথে গল্প করতে করতে এই দেখুন পৌঁছে গেছি হোমস্টেতে। এই যে ঢুকে ঢুকেই লাঞ্চ করতে চললাম, কারণ এত খিদে পেয়েছিল। দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চললো।
এখনো লাঞ্চ করা হয়নি, তাই ঝটপট গিয়ে লাঞ্চটা করে নিই। এই যে সন্ধে হয়ে গেল এবং চারিদিকটা কি অপূর্ব লাগছে দেখুন। এখন ঘড়িতে প্রায় সকাল 11টা মতো বাজে। সময় বলছে এবার ঝান্ডিকে বিদায় জানাতে হবে। আর বিদায় জানানোর আগে ওই যে শেষবারের মতো দেখে নেওয়া কাঞ্চনজঙ্ঘাকে। ঝান্ডির এই অপরূপ সৌন্দর্যকে বিদায় জানিয়ে, আয়ুষকে বিদায় জানিয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি। আমাদের ট্রেন রয়েছে নিউ মাল জংশন থেকে। আজকের ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা, মেঘ জমছে, হয়তো বৃষ্টি হবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ঝান্ডির এই ভিডিও দিয়ে আমার সিরিজটি আজ এখানেই শেষ হচ্ছে। এই জলদাপাড়া থেকে শুরু করে এই ঝান্ডি পর্যন্ত এই গোটা সিরিজটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন আর পাশে থাকুন।